নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকবার আপনাদেরকে আমার চ্যানেল মসমি কিচেন। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, ফুলকপি, হ্যাঁ কলিফ্লাওয়ার। দেখুন কত সুন্দর কপিটা ডুমা ডুমা করে এই দেখুন কেটে নিয়েছি, কি সুন্দর। আর ভালো করে ধুয়ে এর সঙ্গে যাবে আলু। দেখুন এগুলোকে হাফ হাফ পিস করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো যাবে, এই দেখুন পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। এবার সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জিরা, সাবুত জিরা ফোড়নের জন্য। এরপরে আলুগুলোকে দিয়ে দিব, একটু লাল লাল করে ভাজা হোক। এবার ফুলকপি গুলোকে দিয়ে দিই। ফুলকপি গুলো বেশ ডুমো ডুমো। বন্ধুরা দেখুন আলু আর কপিটা বেশ ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব নুন, হলুদ। এবার দুটিকে মিলিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দুটি সাবুত লঙ্কা আছে, এই দুটোকেও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিব। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢাকনিটা খুলে নিব। এবার দিয়ে দিব 1 চামচ ধনে পাউডার, আর 1 চামচ জিরে পাউডার, একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করে দিই। একটু মশলার সাথে কপি আলু কষানো হোক। টমেটো কুচিগুলো দিয়ে দিব। তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। দেখুন কত ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আলু আর কপিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিই। এবার ঢাকনিটা খুলে নেব। চেক করি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, কপিও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকছি না, একটু ঝোলটা কমুক। দিয়ে দিব ঘি, ওপর থেকে ছড়িয়ে দিব একটু গরম মশলা। 5-7 মিনিট এরকম ভাবেই ছাড়বো, একটু হোক। বন্ধুরা, আমাদের আলু ফুলকপির তরকারি রেডি। ভাত দিয়ে খাওয়া হবে, সেই কারণে একদম লাগা লাগা করলাম না, একটু ঝোল রাখলাম। নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলু ফুলকপির আমাদের আজকের তরকারি একদম রেডি। এরকম করে একবার ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগে থাকে
প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।